আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই বিশেষ 8টি আমল যারা দুনিয়ার জীবনে পালন করবে, জান্নাতু আদনি ইয়াদখুলুনাহা ওয়া মান সালাহা মিন আবাইহিম ওয়া আজওয়াজিহিম ওয়া যুররিয়াতিহিম। আল্লাহু আকবার। পৃথিবীর জমিনে যারা এই বিশেষ 8টি আমল করবে, জান্নাতু আদনি ইয়াদখুলুনাহা ওয়া মান সালাহা মিন আবাইহিম ওয়া আজওয়াজিহিম ওয়া যুররিয়াতিহিম। পৃথিবীর জমিনে যে গোলামেরা এই বিশেষ 8টি আমল করবে, তাদেরকে জান্নাতে প্রবেশ করানো হবে। একা একা নয়, জান্নাতে প্রবেশ করানো হবে তাদের বাবা মা সহ। সুবহানাল্লাহ বলেন। ওয়া আজওয়াজিহিম ওয়া যুররিয়াতিহিম। শুধু বাবা মাই সাথে থাকবে না, তাদেরকে আমি জান্নাতে প্রবেশ করাবো তাদের স্ত্রীগণ সহ এবং তাদের সন্তানদেরকে সহ জান্নাতে প্রবেশ করাবো। কথার মধ্যে কোনো ভেজাল আছে? শুধু তাই নয় রে বান্দা, শোনো, এখানেই শেষ নয়। এই বিশেষ 8টি আমল যদি পৃথিবীর জমিনে তোমরা পালন করতে পারো, এখানেই শেষ নয়। আরো শোনো, তোমাদের জন্য কি পুরস্কার আছে। ওয়াল মালাইকাতু ইয়াদখুলুনা আলাইহিম মিন কুল্লি বাব। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এখানেই শেষ নয়। তোমাদের বাবা মা, স্ত্রী আর সন্তানদেরকে নিয়ে যখন জান্নাতের দরজায় গিয়ে দাঁড়াবে, মালাইকাতু, আমার ফেরেশতারা তোমাদেরকে সংবর্ধনা জানাবে। জান্নাতের দরজাগুলিতে আমার ফেরেশতারা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে তোমাদেরকে অভ্যর্থনা জানাবে। অভ্যর্থনা জানাবে ফেরেশতারা। আপনার বাবা মা, স্ত্রী, সন্তান নিয়ে যখনই জান্নাতের দরজায় আসবেন, তারা জান্নাতের দরজা খুলে দিয়ে আপনাদেরকে অভ্যর্থনা জানাবে, সংবর্ধনা জানাবে। শুধু তাই নয় রে আমার বান্দারা, শোনো, এই বিশেষ 8টি আমল যদি দুনিয়ার জীবনে পালন করো, এখানেই শেষ নয়। সালামুন আলাইকুম বিমা সাবারতুম ফানি'মা উকবাদ দার। আর ফেরেশতারা তোমাদেরকে ডেকে ডেকে বলবে, ও রহিমউদ্দিন, করিমউদ্দিন, সলিমউদ্দিন, কলিমউদ্দিন, ও আব্দুল বারী, তোমরা দুনিয়ার জীবনে বড় কষ্ট করে, বিমা সবারতুম, ধৈর্য সহকারে, ধৈর্য ধারণ করে তোমরা পৃথিবীর জমিনে কষ্ট করে, ধৈর্য ধারণ করে আমলগুলো করেছিলে, নেক কাজগুলো তোমরা করেছিলে। ফানি'মা উকবাদ দার। ওই পৃথিবীতে ধৈর্যের সঙ্গে ভালো কাজগুলো করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত নামের এমন নিয়ামত তোমাদেরকে দান করেছেন। সুবহানাল্লাহ। এত আসতে হবে। সম্মানিত ভাইয়েরা, মনোযোগ দেন। সপরিবারে জান্নাতে প্রবেশ করাবেন। 1 নম্বর, বাবা মা, স্ত্রী, সন্তান সবাইকে জান্নাতে প্রবেশ করাবেন। 2 নম্বর হলো, এরা যখন জান্নাতের দরজায় আসবে, ফেরেশতারা সংবর্ধনা জানাবেন। 3 নম্বরে হলো, ফেরেশতারা সালামও জানাবেন। 4 নম্বর ঘোষণা হলো, পুরস্কার হলো, শুধু সালামই জানাবেন না, তারা আরেকটা কথাও বলবেন। কি কথা? যে এ আল্লাহর বান্দা বান্দি, তোমরা পৃথিবীর জমিনে বড় কষ্ট করে ধৈর্যের সঙ্গে আমল করেছিলে। ওই যে শাইখ শাফি আব্দুল বারী তোমাদের এলাকায় এসে বিশেষ 8টি আমলের কথা বলেছিল, যে আমলগুলো করলে সপরিবারে জান্নাতে ঢোকা যায়। এই 8টি আমল বড় কঠিন আমল ছিল। এই আমলগুলো তোমরা ধৈর্যের সঙ্গে পালন করেছিলে বলেই আজকে তোমরা এই জান্নাত নামক নেয়ামতের মালিক হয়ে গিয়েছো। চিল্লাহ বলেন সুবহানাল্লাহ। আমার কথা কি স্পষ্ট বোঝা যায়? বোঝা যাচ্ছে কি কথাগুলো? তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কথাগুলো একদম পরিষ্কার না? ভেজাল আছে কোনো ধরনের ভেজাল মনে হয়? আল্লাহর কথার ভিতরে কোনো মিথ্যা লুকিয়ে আছে? আল্লাহ মিথ্যা বলেন? একটু ঝংকার দিয়ে বলেন না কেন? আল্লাহ কি মিথ্যা বলেন? তাহলে সেই আল্লাহর কথা, আল্লাহর বক্তব্য, নির্ভেজাল কথা, 8টি আমল করলে
এই পুরস্কারগুলো আমরা পাবো। সম্মানিত ভাইয়েরা আমার, একান্ত আপনজনেরা আমার, যে কিতাবে এসেছে, যে কিতাবে এই কথাগুলো এসেছে, এই কিতাবে কোনো ভুল আছে? কোনো ভেজাল আছে? ভুল থাকলেও দুই একটা থাকতে পারে, এর বেশি নয়, ঠিক কিনা বলেন? নাউজুবিল্লাহ, একটা ভুল আছে কি কোরআনে? সম্মানিত ভাইয়েরা আমার, আমাদের দেশের মুসল্লিদের নজর থাকে মানুষের কপালের দিকে। তারা দেখতে চায় কারো কপালে নামাজের কালো চিহ্ন দেখা যায় কিনা। আমাদের দেশের মুচির নজর থাকে মানুষের পায়ের দিকে। মুচিরা দেখতে চায় কারো পায়ের জুতা সেলাই করা লাগবে কিনা। আর আমার দেশের মুনাফিকদের নজর থাকে বক্তার দিকে। ওরা দেখতে চায় বক্তা কোনোভাবে ভুল বক্তব্য দেয় কিনা। সম্মানিত ভাইয়ের আমার, কোরআনুল কারীমের বক্তব্য যেখানে কোনো ভুল নাই, কোনো ভেজাল নাই, মুনাফিকরা চেষ্টা করলেও কোনো ভুল ধরতে পারবে না। কারণ যারা কোরআন থেকে কথা বলে, আমার আল্লাহ বলেন তারা সঠিক তাই বলে, কথা বলেন ঠিক কিনা। সুতরাং নির্ভুল কিতাব থেকে আলোচনা হবে আমার ভাইয়েরা, যে কিতাবের ভিতরে কোনো ভুল নাই, কোনো ভেজাল নাই। লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, এমন একটি কিতাব যে কিতাবে কোনো ভুল নাই। ভুল তো নাই, ভুল হবার মতো সন্দেহের অবকাশ পর্যন্ত নাই, ঠিক কিনা বলেন? সেই কিতাবের বক্তব্য, 8টি আমল কর, সপরিবারে জান্নাতে চলে যা, চিল্লা বলেন আল্লাহু আকবার। সেই 8টি আমল একটি একটি করে আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। সেই 8টি আমল আপনাদের সামনে সুন্দর করে সাবলীল ভাষায় সহজভাবে আপনাদেরকে বুঝাতে চাই। আপনারা কি শুনতে রাজি আছেন? বিশ্বাস করেন আমার ভাইরা, এই 8টি আমল কোনোভাবেই সহজ কোনো আমল নয়। এই 8টি আমল সস্তা কোনো আমল নয়। এই আমলগুলোর কথা যখন আমি আপনাদের সামনে পেশ করতে থাকব, আমার এই আলোচনা তিক্ত থেকে আরো তিক্তকর হতে থাকবে। আজকের এই 8টি আমল সম্পর্কে যখন আমি মূল কথাগুলো বলতে থাকব, আলোচনা কঠিন থেকে আরো কঠিনতর হবে। আজকের এই কথাগুলো, আজকের এই 8টি আমলের আলোচনাগুলো আপনাদের সামনে যখন আমি তুলে ধরব, অনেক ভাইয়ের গায়ে আঘাত লেগে যেতে পারে। আজকের এই আলোচনা যখন আমি কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে নির্দেশনা দিয়েছেন, যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন গুরুত্ব দিয়ে কথাগুলো বলেছেন, ঠিক সেভাবে আমি গুরুত্ব দিয়ে বলার চেষ্টা করার কারণে হয়তো আমার আলোচনা সভাপতির সাহেবের গায়ে লেগে যেতে পারে। আজকের এই কোরআনের এই কথাগুলো বলার কারণে, আল্লাহ রাব্বুল আলামিনের দিক নির্দেশনা অনুযায়ী সঠিকভাবে বলার কারণে হয়তোবা স্টেজের অনেকের গায়ে আঘাত লেগে যেতে পারে। হয়তোবা আজকের আলোচনা শোনার পরে আপনাদেরও কারো গায়ে আঘাত লেগে যেতে পারে। আজকের আলোচনা করার কারণে, মৌলিক কথাগুলো বলার কারণে শাইখ শাফি আব্দুল আব্বার বিরুদ্ধে যেতে পারে। শাইখ শাফি আব্দুল বারীর আব্বার বিরুদ্ধে যদি আলোচনা চলে যায়, আমি শাইখ শাফি আব্দুল বারী এক মুহূর্তের জন্য আলোচনা বন্ধ করব না, বরং আমি আলোচনা চালিয়ে যাব। আমার আজকের আলোচনা করতে গিয়ে যদি আলোচনার কোনো একটা বিষয় সভাপতির গায়ে লেগে যায়, আলোচনা কি বন্ধ হবে নাকি চলবে? আমার আলোচনার কোনো একটা বিষয় যদি তুলে ধরতে গিয়ে আপনাদের কারো গায়ে লেগে যায়, সেক্ষেত্রে আলোচনা চলবে নাকি বন্ধ হবে? সম্মানিত ভাইয়ের আমার, তাহলে আপনারা নির্ভয়ে স্বাধীনভাবে আলোচনা শোনার জন্য প্রস্তুতি গ্রহণ করুন। আজকের আলোচনা কোরআনুল কারীমের কিছু হক কথা, আজকের আলোচনা কোরআনুল কারীমের কিছু মৌলিক কথা আল্লাহর মতো করেই বলার চেষ্টা করব। এই কোরআনের মাহফিলে যদি কোনো মুনাফিকের বাচ্চা বাধা দেবার চেষ্টা করে, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি আব্দুল বারীর আলোচনায় বাধা দেবার চেষ্টা যদি কোনো মায়ের সন্তান করে, স্টেজের দিকে আসতে পারবে ঠিক, কিন্তু বাড়িতে সশরীরে ফিরে যেতে পারবে না ইনশাআল্লাহ। কারণ কোরআনের কথা কোরআনের মতো করেই বলতে হবে, ঠিক কিনা বল? আপনারা সেভাবে শুনতে রাজি আছেন? শুনতে রাজি আছেন আমার ভাইরা? 1 নম্বর 20 নম্বর আয়াতে আল্লাহ তাআলা 1 নম্বর আমলের কথা বলেছেন। আমল কয়টি? খুব ভালো করে মনোযোগ দিবেন, নড়াচড়া বন্ধ করেন।
কি ভেবেছেন শুধু নামাজ রোজা হজ যাকাত করলেই আপনি জান্নাত পেয়ে যাবেন? কি ভেবেছেন বছরে 2-4 রাত কোরআনের মাহফিল শুনলেই আপনি পাক্কা মুমিন হয়ে যাবেন? সচেতন হবার চেষ্টা করুন, কোরআনের জ্ঞান, কোরআনের ইলম অর্জন করার চেষ্টা করুন। নয়তো আজ ফিলিস্তিনের জমিনের ভয়াবহ অবস্থা ফেসবুকে আপনারা দেখতেছেন, ইউটিউবে দেখতেছেন। ইউটিউব আর ফেসবুকে দেখতে হবে না, এই বাংলাদেশটাই ফিলিস্তিনে পরিণত হয়ে যাবে। সময় থাকতে সচেতন হন। যে মসজিদের নামাজ নিয়ে আপনি ব্যস্ত, আপনি শুধু নামাজ নিয়েই পড়ে আছেন। আপনি যদি ঠিক সময়ে সচেতন হতে না পারেন, নামাজ ছাড়ার বাকি যে আমলগুলো আছে সেই আমলগুলো যদি আপনি অবহেলা করেন, যে নামাজ পড়ার জন্য মসজিদে গিয়ে আপনি 5 বার সিজদা দিচ্ছেন, ওই মসজিদ ইহুদি আর মুশরিকের বাচ্চারা রাখবে না, ধ্বংস করে দিবে। কোথায় জামাতে নামাজ পড়বে? আপনি আপনার বাড়ি ঘর, আপনার সন্তান সন্তাদির কল্যাণের জন্য, সুখে আরামায়েশে থাকার জন্য যে অট্টালিকা করছেন, যে টাকা পয়সা জমাচ্ছেন, যদি সঠিক সময়ে সঠিক কাজ আপনারা করতে না পারেন, সচেতন যদি হতে না পারেন, তাহলে আপনার বাড়িঘর, যে বাড়িঘর মনের মতো করে সাজিয়েছেন, সেই বাড়িঘর মুশরিকার ইহুদিরা তছনছ করে দিবে। নিজের বাড়িতে নিজেরা জায়গা পাবেন না। আপনি বাড়িতে জায়গা পাবেন না, রাস্তায় যাবেন, গুলি করে আপনাদেরকে মেরে ফেলা হবে। ফিলিস্তিনের জমিনের যে বাচ্চাদেরকে আপনারা ভিডিওতে দেখেন, হাত পেতে পেতে খাবার চাচ্ছে, যে বাচ্চাদের রক্তাক্ত চেহারা আপনারা ফিলিস্তিনের সেই ভিডিও ফুটেজগুলোতে আপনারা দেখতে পান। যে বাচ্চারা ড্রেনের ভিতরে লুকিয়ে আছে, ড্রেন দিয়ে পানি যাচ্ছে, মাথাটা পানি থেকে বের করে দিয়ে নিঃশ্বাস নিয়ে তারা জীবন বাঁচিয়ে রেখেছে। কারণ ড্রেন থেকে উপরে উঠলেই ইহুদির বাচ্চারা ওই বাচ্চাদেরকে গুলি করে ফেলবে। এজন্য বাচ্চারা ড্রেনের ভিতরে লুকিয়ে আছে। কাফের সৈন্যরা যখন চলে যায়, বাচ্চারা উপরে ওঠে, কে তাদেরকে খেতে দিবে? আপনারা কি জানেন সেই বাচ্চারা আপনার আমার মানুষের মতো মানুষের বাচ্চা নয়। তাদের বাবা, তাদের চাচারা বহু বহু টাকার মালিক ছিল, কোটি কোটি মিলিয়ন বিলিয়ন টাকার মালিক তারা। ওই বাচ্চারা ফকিন্নির বাচ্চা হয়ে জন্ম নেয় নাই, ওই বাচ্চাগুলো সোনার চামচ মুখে দিয়ে জন্ম নিয়েছিল। ওদের টাকা পয়সার কোনো অভাব ছিল না, কিন্তু সমস্ত কিছু ধ্বংস করে দিয়েছে ইহুদির বাচ্চারা। সবকিছু ধ্বংস করে দিয়েছে। ওই বাচ্চাদের বাবা মা আত্মীয় স্বজন সবাইকে তারা হত্যা করে ফেলেছে। আজ বাচ্চাদের কেউ নাই, সব থাকার পরেও সব বিলীন হয়ে গিয়েছে। আজ তারা রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। সম্মানিত ভাইয়ের আমার, এজন্য সঠিক সময়ে সোচ্চার হন। ফিলিস্তিনের জমিনে মুসলমানদের সেই অধপতনের মতো আপনারা নিজেরা নিজেদের অধপতন ডেকে আনবেন না। কোরআনের কথা শুনে মানার চেষ্টা করুন, বোঝার চেষ্টা করুন। সোচ্চার হতে হবে, সচেতন হতে হবে। ইহুদি আর মুশরিক যারা, তারা কোনোভাবেই যেন সফল হতে না পারে, এই বাংলার জমিনটাকে যেন ফিলিস্তিনের মতো করে দিতে না পারে। এজন্য সঠিক সময়ে সোচ্চার হবার জন্য, সচেতন হবার জন্য আজকের এই আলোচনা জানা সবার জন্য খুবই জরুরি। সম্মানিত ভাই, 1 নম্বর আমল। খারাপ লাগছে আপনার? আসুন আল্লাহর ভাষায় জেনে নেই 1 নম্বর আমল, যে 8টি আমল করলে সপরিবারে জান্নাতে যাওয়া যাবে। আল্লাহ আপনি বলে দিন, একটা একটা করে 8টি আমল বলে দিন, আমরা সেই আমলগুলো করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা বান্দি শোনো, যে 8টি আমল করলে সপরিবারে জান্নাতে প্রবেশ করবে, সেই 8টি আমলের 1 নম্বর আমল হলো আল্লাযীনা ইউফুনা বিল্লাহি ওয়ালা ইয়ানকুদুনাল মিসাক। 1 নম্বর আমল হলো বান্দা বান্দি, তোমরা যারা আমি আল্লাহর সঙ্গে ওয়াদা করেছো, অঙ্গীকার করেছো, ও আমার বান্দা বান্দি, তোমাদের সঙ্গে আমি আল্লাহর যে ওয়াদা হয়েছে, তোমাদের সঙ্গে আমি আল্লাহর যে অঙ্গীকার হয়েছে, প্রতিশ্রুতি হয়েছে, সেই অঙ্গীকার পূর্ণ করতে হবে। যে ওয়াদা তোমরা করেছ, সেই ওয়াদা জীবিত থাকতেই পালন করতে হবে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। 1 নম্বর আমল, আল্লাহকে যে ওয়াদা আমরা দিয়েছি
সেই ওয়াদা পালন করতে হবে। বক্তব্য কার? এখন আপনাদের প্রশ্ন হতে পারে, আল্লাহর সঙ্গে কোনোদিন দেখা হলো না, কথা হলো না, কবে আবার আল্লাহকে কিসের ওয়াদা দিয়েছে? প্রশ্ন আছে না নাই? আপনাদের কারো কি মনে আছে আল্লাহকে ওয়াদা দিয়েছেন? কারো মনে আছে? না, কারোরই মনে নাই। মনে থাকারও কথা নয়, আমাদের যে মনে থাকবে না এটা আল্লাহ ভালো করে জানেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে ডিটেইলস বিস্তারিত বর্ণনা করেছেন, কোথায় কোন সময় কিভাবে আমাদের ওয়াদা হয়েছে আল্লাহ সে কথা বলে দিয়েছেন। তাহলে আসুন আগে আমরা জেনে নেই যে আল্লাহ কোন ওয়াদার কথা বললেন। 1 নম্বর আমল যে তোমরা ওয়াদা পূর্ণ করো। 1 নম্বর আমল কি? সবাই বলেন 1 নম্বর আমল ওয়াদা পূর্ণ করো। এখন আমরা জেনে নিব যে ওয়াদাটা আবার কোন ওয়াদা, জানার দরকার আছে না? ওয়াদার বিষয়টা যদি না জানি পূরণ করব কেমনে? সম্মানিত ভাইয়ের আমার, এই 20 নম্বর আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে হযরতে আল্লামা জামাখশরী রাহমাতুল্লাহি আলাইহি বিশ্বের জমিনের একটি প্রসিদ্ধ তাফসীরি গ্রন্থ লিখেছেন, তাফসীরে কাশফ। তাফসীরে কাশফের মুফাসসির আল্লামা জামাখশরী রাহমাতুল্লাহি আলাইহি এই 20 নম্বর আয়াতের ওয়াদার ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, পৃথিবীর জমিনে আল্লাহর সঙ্গে আল্লাহর বান্দা বান্দির কোনো ওয়াদা হয় নাই। আল্লাহ তাআলা যে ওয়াদার কথা বলেছেন এই ওয়াদা পৃথিবীতে হয় নাই। এই ওয়াদা হয়েছিল মানব জাতি পৃথিবীতে আসার পূর্বে, অনেক পূর্বে রূহের জগতে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষদের কাছ থেকে ওয়াদা নিয়েছিলেন। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। ওয়াদা কোথায় হয়েছে? রূহের জগতে। এজন্য আমাদের মনে নাই, স্মরণ নাই। কথা কি বোঝা যায়? সম্মানিত ভাইয়েরা আমার, এই আল্লামা জামাখশরী রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন রূহের জগতে একটা ওয়াদা হয় নাই। রূহের জগতে তিনটি সম্মেলন হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন রূহের জগতে 3টি মিটিং করেছিলেন এবং 3টি মিটিং এর ভিতরেই তিনি ওয়াদা নিয়েছেন। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। মুফাসসিরি বলেন 1 নম্বর সম্মেলন করেছেন আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাম থেকে শুরু করে শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূল পৃথিবীতে আসবেন, যত নবী রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূল হিসেবে পৃথিবীতে পাঠাবেন, তাদেরকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন 1 নম্বর প্রথম সম্মেলন করেন রূহের জগতে। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে শেষ নবী পর্যন্ত যারা শুধু নবী রাসূল, কথা কি বোঝা যায়? যারা শুধু নবী রাসূল তাদেরকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন একটা মিটিং করলেন, সম্মেলন করলেন। তখনও কিন্তু তারা নবী রাসূল হন নাই। কথা কি বোঝা যায়? আল্লাহ তাদেরকে মনোনীত করেছেন, তাদেরকে পৃথিবীতে নবী রাসূল বানাবেন। সুবহানাল্লাহ বলেন না? সম্মানিত ভাইয়েরা, এই নবী রাসূলদের মিটিং এর ভিতরে কিন্তু আর কেউ ছিল না। রহিমউদ্দিন করিমউদ্দিন আব্দুল বারী সেই মিটিং এর ভিতরে ছিল না। আপনার আমার দেশের প্রধানমন্ত্রী যখন ডিসিদেরকে নিয়ে সম্মেলন করেন, সম্মানিত ভাইয়েরা আমার, ওই সম্মেলন চলাকালীন সময় কোনো এসপি, কোনো ওসি সেই সম্মেলন কক্ষে ঢুকতে পারে। যেদিন প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট ওসিদেরকে নিয়ে সম্মেলন করেন সেদিন ইউনো সেখানে ঢুকতে পারে না। যেদিন এসপিদেরকে নিয়ে সম্মেলন করেন সেখানে কোনো এরকম ধরনের ইউনো যারা তারা প্রবেশ করতে পারবে না। একটা ওয়াদা করে যেতে হবে। আল্লাহু আকবার। ও আমার নবী রাসূল শোনো, এই সম্মেলন কক্ষে একটা ওয়াদা তোমাদেরকে করে যেতে হবে। তোমরা যখন নবুয়তির দায়িত্ব পালন করবে, তোমরা যখন রিসালাতের দায়িত্ব পালন করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন যে ওহীগুলো পাঠাবো, যে কিতাবগুলো পাঠাবো, সেই ওহীর বাহিরে, কিতাবের বাহিরে কোনো ধরনের কোনো বক্তব্য তোমরা দিতে পারবা না। কথা কি বোঝা যায়? ওহীর বাহিরে কোনো ধরনের বক্তব্য তোমরা দিতে পারবা না। তাবলীগ করবা, ওহী থেকে করতে হবে। দাওয়াতি কাজ করবা, দাওয়াত পৌঁছাবা, ওহী থেকে করতে হবে। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, মা উনজিলা
ইলাইকা মির রব্বিক, তোমার রবের পক্ষ থেকে উনজিলা, যা নাজিল করা হয়েছে, যা নাজিল করা হবে, সেই ওহী থেকে তোমাদেরকে বক্তব্য দিতে হবে। আমার ওহীর বাহিরে তোমরা কোনো ধরনের বক্তব্য দিতে পারবে। তখন সমস্ত নবী রাসূলগণ দাঁড়িয়ে গেলেন, ডাক দিয়ে বললেন, ইয়া রাব্বাল আলামিন, এই রূহের জগতে ওয়াদা করলাম পৃথিবীর জমিনে গিয়ে যদি রিসালাতের দায়িত্ব পেয়ে যাই, পৃথিবীর জমিনে যদি নবী রাসূল হয়ে যাই, ওয়াদা করলাম তোমার কোরআনুল কারীমের বাহিরে, তোমার কিতাবের বাহিরে, তোমার ওহীর বাহিরে আমাদের জবান থেকে টু শব্দ পর্যন্ত বের করব না। সুবহানাল্লাহ বলবেন না? এটা হলো 1 নম্বর ওয়াদা। কয় নম্বর ওয়াদা? 1 নম্বর ওয়াদা। এবার আপনারা বলেন তো, নবী রাসূলরা রূহের জগতে যে ওয়াদা করে এসেছিলেন, সেই ওয়াদা তারা পালন করেছেন কি করেন নাই? আরেকটু আওয়াজ দিয়ে বলেন না, করেছেন কি করে নাই? তাহলে আলহামদুলিল্লাহ, তাদের ওয়াদা সেগুলো নিয়ে আমাদের পেরেশানি নাই, ঠিক কিনা বলেন? 2 নম্বর সম্মেলন, আল্লাহ রাব্বুল আলামিন এই সম্মেলনে রহিমউদ্দিন, করিমউদ্দিন, সলিমউদ্দিন, আব্দুল বারী সাধারণ মানুষদেরকে ডাকলেন না। এই সম্মেলনে নবী রাসূলদেরকেও ডাকলেন না। এই সম্মেলনে আল্লাহ রাব্বুল আলামিন ডেকেছিলেন যাদেরকে আল্লাহ তাআলা পৃথিবীতে আলেম বানাবেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। যাদেরকে আল্লাহ কি বানাবেন? আলেম বানাবেন। তাদেরকে নিয়ে আল্লাহ একটা বৈঠক করলেন রূহের জগৎ। আল্লাহ বললেন, দেখো আমি তোমাদেরকে এই রূহের জগতে সম্মেলনে ডেকেছি এই জন্য যে আমি পৃথিবীর জমিনে তোমাদেরকে পাঠাবো, তোমাদেরকে আমি এক একজনকে আলেম বানাবো। সুবহানাল্লাহ বলেন। আমি তোমাদেরকে আলেম বানাবো। পৃথিবীর সাধারণ মানুষেরা তোমাদেরকে সম্মান করবে, পৃথিবীর সাধারণ মানুষেরা তোমাদেরকে শ্রদ্ধা করবে, পৃথিবীর সাধারণ মানুষেরা তোমাদের কাছ থেকে সাজেশন নেবে, পরামর্শ নেবে। তোমাদের কাছে কোনো বিপদ আপদে মুসিবতে তোমাদের কাছে আসবে, ফিতনা ফ্যাসাদ হলে সমাধানের জন্য তোমাদের কাছে ফতোয়া চাইবে। পৃথিবীর সাধারণ মানুষদের উপরে তোমাদেরকে আমি আল্লাহ তাআলা আমি তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দিব। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এ আমার আলেম বান্দা বান্দি শোনো, পৃথিবীর জমিনে আমি তোমাদেরকে আলেম বানাবো। আজকের এই রূহের জগতে তোমাদেরকে ডেকে আনার কারণ হলো তোমাদেরকে আজ ওয়াদা করে যেতে হবে, ওই পৃথিবীর জমিনে তোমরা যেহেতু আলেম হয়ে যাবে, নবী রাসূলগণ যখন থাকবে না, তখন নবী রাসূলের দায়িত্ব তোমাদেরকেই পালন করা লাগবে। সুবহানাল্লাহ। ও আমার আলেম ওলামা বান্দা বান্দি শোনো, ওই পৃথিবীর জমিনে সাধারণ মুসলমানেরা তোমাদেরকে ডাকবে, তোমাদের কাছ থেকে তারা ওয়াজ শুনবে, নসিহত শুনবে, তারা কোরআনের আলোচনা শুনবে। তোমাদেরকে তারা ডাকবে, তোমাদের কাছ থেকে তারা কোরআন হাদিসের আলোচনা শুনবে। ও আমার আলেম বান্দা বান্দি, তোমরা ওই পৃথিবীর জমিনে যখন দাওয়াতি কাজ করবে, যখন কোরআনের কথাগুলো তুলে ধরবে, মানুষদেরকে যখন জান্নাতের পথ দেখাবে, সেই দাওয়াতি কাজগুলোতে খবরদার খবরদার আমি আল্লাহর কোরআনের কোনো হক কথা বাতিল শক্তির ভয়ে কখনো হক কথা গোপন করবে না। ও আমার আলেম বান্দা বান্দি, আজকে এই রূহের জগতে কথা দিয়ে যাও, ওয়াদা করে যাও, যদি তোমাদের উপর নির্যাতন করা হয়, যদি তোমাদেরকে মেরেও ফেলে দেওয়া হয়, ওয়াদা করে যাও বাতিল শক্তির ভয়ে, জালিম শক্তির ভয়ে কখনো হক কথা গোপন করবে না। সমস্ত আলেম ওলামারা দাঁড়িয়ে গেলেন, ইয়া রাব্বাল আলামিন, ওয়াদা করলাম পৃথিবীর জমিনে গিয়ে যদি আলেম হিসেবে যদি দায়িত্ব পেয়ে যাই, ওয়াদা করলাম রব্বুল আলামিন আমাদেরকে যদি আমৃত্যু জেলখানার ভিতরে ঢুকিয়ে রাখা হয়, আমাদেরকে যদি ফাঁসির কষ্ট ঝুলিয়ে দেওয়া হয়, অথবা আমাদেরকে যদি জেলখানার ভিতরে বিষ পান করে হত্যা করে দেওয়া হয়, মেডিকেল কিলিং করে দিয়ে যদি আমাদেরকে হত্যা করে দেওয়া হয়, ওয়াদা করলাম পৃথিবীর জমিনে আমরা কোরআনের হক কথা কিছুতেই গোপন করব না। আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা আমার, এই আলোচনা যখন আমি নোট করতেছিলাম, সম্মানিত ভাইয়েরা আমার, আমি যখন রমজান মাসে এই আলোচনা নোট করতে বসেছিলাম, এই যে 2 নম্বর সম্মেলন, আলেম ওলামা রূহের জগতে কথা দিয়েছেন আল্লাহর কাছে, কোনোভাবেই কোনো নির্যাতনেই তারা কোরআনের হক কথা গোপন করবে না,
কোরআনের হক পথ থেকে তারা সরে দাঁড়াবে না। যে ওয়াদা আলেমরা করেছিলেন, এই কথাগুলো যখন আমি নোট করতেছিলাম আমার ভাইয়েরা, আমার ওই নোট করা লেখাগুলো লিখতে সময় বারবার কয়েকজন হক্কানি আলেমের কথা আমার বারবার তখন মনে পড়েছে। সম্মানিত ভাইয়েরা, আমার বারবার একদল আলেমদের কথা মনে পড়েছিল। আমি সেদিন একটা সুন্দর প্রশ্নের জবাব পেয়ে গিয়েছিলাম। মাঝে মাঝে মনে করতাম আমার দেশের হক্কানি আলেমগুলো কেন একটুখানি হিকমত করলেন না? ইচ্ছা করলেই তো জীবন বাঁচাতে পারতেন, কেন ফাঁসির দড়ি বরণ করে নিলেন? আপোষনামায় স্বাক্ষর করলেই তো জীবনটা বেঁচে যেত। আমাদের দেশের হক্কানি আলেম যাদেরকে মেরে ফেলা হলো, তারা যদি চাইতেন আপোষনামায় সই করলে অথবা ইসলামী আন্দোলন যদি বাদ দিয়ে দিতেন, এই কন্ট্রাক্ট নামায় চুক্তিনামায় যদি সই করতেন, তাহলে সঙ্গে সঙ্গে জেলখানা থেকে বের করে সরকারি গাড়িতে করে তাদেরকে বাড়িতে পৌঁছিয়ে দেওয়া হতো। কিন্তু তারা এটা কেন করলেন না? কারণটা কি? তারা কেন আপোষনামায় সই করলেন না? অথবা তারা গ্রেফতার আগে কেন তারা পালিয়ে গেলেন না? এই প্রশ্নগুলো যাদের মনের ভিতরে আছে বা ছিল, আজকের আলোচনায় এই প্রশ্নের জবাবটা আপনি পেয়ে যাবেন কোরআন থেকে। আল্লাহু আকবার বলেন। আমার তখন বারবার মনে পড়ে গেল, এই হক্কানি আলেম হলো তারা যারা আল্লাহকে রূহের জগতে ওয়াদা করেছেন। আল্লাহকে ওয়াদা করেছিলেন রব্বুল আলামিন, তোমার কোরআনের হক কথা গোপন করব না, তোমার কোরআনুল কারীমের হক পথ থেকে বিচ্যুত হব না। যদিও আমাদের রক্ত ঝরে, যদিও আমাদেরকে ফাঁসিতে ঝুলিয়ে দেয়, কিন্তু এক মুহূর্তের জন্যও তোমার ওয়াদা খেলাপ করব না। সম্মানিত ভাইয়েরা আমার, একান্ত আপনজনেরা আমার, এজন্য আমরা তাদেরকে দেখেছি তারা কত সুন্দর সাবলীলভাবে সুস্থভাবে আল্লাহর শুকরিয়া আদায় করতে করতে ফাঁসির মঞ্চে দাঁড়িয়েছে। কালো জমটুপি নিজ হাতে পরেছেন, পাঞ্জাবি পাজামা পরে বরের বেশে ফাঁসির মঞ্চে দাঁড়িয়েছেন। কালেমা পড়তে পড়তে শাহাদাত বরণ করেছেন, কিন্তু বাতিলের কাছে একটা বারের জন্যও প্রাণ ভিক্ষা চান নাই। ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইয়েরা আমার, একান্ত আপনজনের আমার, এটাই হলো সেই কারণ আলেমরা আল্লাহকে ওয়াদা দেয়া, সেই ওয়াদা রক্ষা করার জন্য আমার দেশের হক্কানি আলেমরা জীবন দিয়েছেন, কিন্তু বাতিলের কাছে মাথা নত করে নাই। ঠিক কিনা বলেন? কারণ হক্কানি আলেম যারা, তারা আল্লাহর ওয়াদাকেই পূরণ করবে। তারা দুনিয়ার স্বার্থ, দুনিয়াদারি, দুনিয়ার আরাম আয়েশ কখনো দেখবে না। ঠিক কিনা? সম্মানিত ভাইয়ের আমার, আমরা নবী রাসূল দেখি নাই, আমরা হতভাগা, আমরা কপাল পোড়া, আমরা নবীর সাহাবীদের কেউ দেখি নাই, আমরা তাবে তাবিঈন দেখি নাই, আমরা হযরতে ইমাম আবু হানিফাকে দেখি নাই, আমরা ইমাম বুখারীকে দেখি নাই, আমরা আমার দেশের হযরতে শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহিকে দেখি নাই। কিন্তু আমরা আমাদের দেশের কয়েকজন আলেমদেরকে দেখেছি, আমরা আমাদের দেশের কয়েকজন হক্কানি আলেম দেখেছি, যারা দেশের কথা বলেছেন, যারা দশের কথা বলেছেন, যারা কোরআনের কথা বলেছেন, কোরআনের রাজনীতির কথা বলেছেন, যারা জনতার দায়িত্ব নিয়ে বাজেটের টাকা দিয়ে কাজ শেষ করার পর বাকি টাকা সরকারের কাছে হস্তান্তর করেছেন। এমন কিছু আদর্শ হক্কানি আলেম আমরা দেখেছি, যাদেরকে অপরাধী সাজিয়ে মিথ্যা প্রহসনের মামলা দিয়ে একের পর এক ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হয়েছে। ঠিক কিনা বলে? সম্মানিত ভাইয়েরা, আজকে আমরা এই কোরআনের মঞ্চে দ্ব্যর্থহীন কণ্ঠে স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই,
আমরা তাদের আদর্শে আদর্শিত হতে চাই, আমরা তাদের পথেই চলতে চাই। যদি তাদের মতো পরিণতি আমাদের হয়, আমাদের কোনো আপত্তি নাই। আমরা জেল খাটতে রাজি আছি, আমরা ফাঁসিতে ঝুলতে রাজি আছি, অথবা কোরআনের পাখির মতো করে যদি আমাদেরকে মেডিকেল কিলিং করে দেওয়া হয় তবু আমরা রাজি আছি। কিন্তু আলেমদের পথ আমরা ছাড়বো না, ছাড়বো না, ইনশাআল্লাহ ছাড়বো না। কারা কারা রাজি আছো দুহাত করে আল্লাহকে দেখাও। ভয় লাগছে আপনাদের? কষ্ট হচ্ছে? স্লোগান ধরতে লজ্জা করে, শরম করে না? এই স্লোগান যতদিন এই বীরের জাতি উচ্চস্বরে যতদিন বুলন্দ করতে পেরেছে, ততদিন কাফের বেঈমানরা মুসলমানদের সঙ্গে পেরে উঠতে পারে না। আজকে মুসলমানরা তো এই স্লোগানকে বিভক্ত করে ফেলেছে। মুসলমান মায়ের সন্তান কিন্তু এই স্লোগান দিতে চায় না, আছে না নাই? মুসলমান মায়ের ঘরের সন্তান, মুসলমান ঘরের সন্তান, কিন্তু যারা এই লিল্লাহি তাকবীরের স্লোগান দেয় তাদের বিরুদ্ধে, মুসলমান হয়ে মুসলমানদের বিরুদ্ধেই তারা অগ্রসর হয়, তাদের উপর নির্যাতন চালায়। আমার দেশের অবস্থা ঠিক না। কিন্তু এই স্লোগান নির্দিষ্ট কোনো দলের নয়, এই স্লোগান নির্দিষ্ট কোনো এক গোষ্ঠীর নয়। এই স্লোগান হলো কোরআনের স্লোগান, এই স্লোগান হলো আল্লাহর নির্দেশিত রেজিস্ট্রিকৃত মুসলমানদের স্লোগান, ঠিক কিনা? হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যতবার মুসলিম হবার পরে যতবার যুদ্ধ করেছেন, কোন যুদ্ধেই তিনি হারেন নাই। কাফেররা তার সঙ্গে পেরে উঠতেই পারে না। কাফেরদের খুব আক্রোশ, খালিদ বিন ওয়ালিদকে যদি কতল করে দেয়া যেত, কিন্তু খালিদ বিন ওয়ালিদকে তারা কতল করতে পারে না। একদিন কাফেররা কি করলো? খালিদ বিন ওয়ালিদ যে রাস্তায় যায় সেই রাস্তায় উৎপেতে থাকলো যে খালিদ বিন ওয়ালিদকে যুদ্ধের ময়দানে মারা যাবে না, কারণ ওর কাছে থাকে অস্ত্র। আর খালিদ বিন ওয়ালিদের হাতে অস্ত্র থাকলে তাহলে ওরকম হাজার হাজার সৈন্য তার জন্য একাই যথেষ্ট, সবগুলোকে কচুকাটা করে দেয়। চিন্তা করেন না, ইয়ারমুকের যুদ্ধে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ভাবে যুদ্ধ করেছিলেন যে কাফেরদের লাশের একটা স্তূপ হয়ে গেছিল। সুবহানাল্লাহ। কাফেরদের লাশের স্তূপ, সেই স্তূপের উপরে দাঁড়িয়ে তিনি যুদ্ধ করেছেন কাফেরদের সঙ্গে। এমনকি শুধু তাই নয়, সেই ইয়ারমুকের যুদ্ধে কাফেরদেরকে মারতে মারতে 8টি তরবারি তিনি ভেঙে ফেলেছিলেন। 8টি তরবারি ভেঙে গিয়েছে কাফেরদেরকে হত্যা করতে গেছে। সেই খালিদ বিন ওয়ালিদকে একদিন উৎপেতে থাকা কাফেররা রাস্তার মধ্যে ঘিরিয়ে ধরল। খালিদের কাছে নাই অস্ত্র, কথা কি বোঝা যায়? কাফেরদের হাতে, সবার হাতে একটা করে অস্ত্র। কাফেররা তাকে ঘিরিয়ে ধরল। কাফেররা ঘিরিয়ে ধরে বলল, খালিদ আজকে বাঁচবা কেমনে? হে খালিদ, যুদ্ধের ময়দানে আমাদের সৈন্যদেরকে মেরে মেরে কুচুকাটা করেছো, জীবনে বহুত সৈন্য আমাদের মেরেছো, আজকে তুমি বাঁচবা কেমনে? আজকে তো খালিদের হাতে অস্ত্রও নাই। কি খালিদ? খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবলেন কাফেরদের সবার হাতে হাতে অস্ত্র, এবং এসেছে, কিতাবে এসেছে যে কাফেররা ছিল সংখ্যায় 1200 জন। কতজন? 1200। এই 1200 জন অস্ত্রবাহী কাফেরদের হাতে, কাফেরদের সাথে একজন নিরস্ত্র, হাতে অস্ত্র নাই। এটা কি পেরে ওঠা সম্ভব? সম্ভব। খালিদ বিন ওয়ালিদ ভাবলেন হাতের অস্ত্র নাই, কিন্তু আল্লাহর শিখিয়ে দেয়া জবানের অস্ত্র একটা আছে। আল্লাহু আকবার। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত বুদ্ধি, সঙ্গে সঙ্গে তিনি হাতের অস্ত্র যেহেতু নাই, তিনি কাফেরদের মাঝখানে, কাফেররা তাকে ঘিরিয়ে ধরেছে, তিনি শুধু আকাশের দিকে তাকিয়ে এভাবে শাহাদত আঙ্গুলটা উঁচু করে তিনি বলেছেন লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। তিনি শুধু উচ্চারণ করেছেন, স্লোগানটা শুধু দিয়েছেন, আল্লাহর কুদরতে সমস্ত 1200 কাফের সৈন্য
কাঁপতে কাঁপতে হাতের অস্ত্র ফেলে দিয়ে লেজ গুটিয়ে পালিয়ে বাধ্য হয়েছে। পালাতে বাধ্য হয়েছে তাকবীর স্লোগান। আর আমার দেশের মানুষ মুসলমানেরা তাকবীর দিতে চায় না। তাকবীর দিলে নিজেকে ছোট মনে করে, ভিআইপি ভিআইপি ভাব থাকে না, এই জন্য তাকবীর দিতে চায় না। থাকেন দুনিয়ার মানুষেরা ভিআইপি হয়ে থাকেন, মরতে দেরি হবে, মরতে দেরি হবে, জাহান্নাম তোমাকে ডাকছে, ঠিক কিনা বল? সম্মানিত ভাইয়েরা আমার, 3 নম্বর সম্মেলন হলো, এই সম্মেলনে নবী রাসূল নাই, এই সম্মেলনে কোনো আলেম ওলামা নাই, এই সম্মেলনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ডেকেছেন। সুবহানাল্লাহ বলেন। এখানে যারা আছেন আমরা সবাই সেই সম্মেলনে ছিলাম রূহের জগতে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেছেন, ও আমার সাধারণ বান্দা বান্দি শোনো, আমি তোমাদের জন্য একটা পৃথিবী সৃষ্টি করেছি। সেই পৃথিবীতে আলো আছে, বাতাস আছে, খাবার আছে। তোমাদের যখন খিদে লাগবে আমি আল্লাহ তোমাদের রিজিকের ব্যবস্থা করব। তোমরা জমিনে শুধু বীজ রোপণ করবে, বপন করবে। বীজ রোপণ করতে দেরি, বপন করতে দেরি। বীজ থেকে অঙ্কুরোদ্গম, অঙ্কুরোদ্গম থেকে বৃক্ষ, বৃক্ষ থেকে লতা পাতা, লতা পাতা থেকে ফুল, ফুল থেকে ফল। সমস্ত আয়োজন আমি আল্লাহ আমার নিজ দায়িত্বে করে দেব। এ আমার বান্দা বান্দিরা, তোমাদের জন্য এমন একটা পৃথিবী আমি বানিয়েছি, ওই পৃথিবীতে অক্সিজেন ছাড়া বেঁচে থাকা যায় না। সেই অক্সিজেন বিনা পয়সায় মাগনা মাগনা আমি আল্লাহ দান করব। সুবহানাল্লাহ। এ বান্দা বান্দি, পৃথিবীতে শান্তিতে থাকার জন্য যা কিছু দরকার আমি আল্লাহ ব্যবস্থা করে রেখেছি। পানি লাগবে, আমি আকাশ থেকে পানি বর্ষণ করব। ফসলের জন্য জমিন থেকে ফসল উৎপাদন করার ব্যবস্থা করব। এই বান্দা বান্দি যা লাগে সব করব। শুধু তাই নয় রে, দুনিয়াতে শান্তিতে থাকার জন্য একটা সংবিধান দরকার, নীতিমালা দরকার। সেই নীতিমালাও আমি আল্লাহ তোমাদেরকে দিব। অনেক শান্তিতে পৃথিবীতে তোমরা থাকতে পারবে, কারণ আমি তোমাদেরকে সৃষ্টি করেছি আর আমি তোমাদেরকে লালন পালন করছি। আমি তোমাদেরকে লালন পালন করব, কারণ আমি হলাম তোমাদের রব। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আলাস্তু বিরাব্বিকুম। এবার আল্লাহ আমাদেরকে জিজ্ঞাসা করলেন, আমি কি তোমাদের রব নই? আমরা তখন সবাই দাঁড়িয়ে বলেছি, ইয়া রাব্বাল আলামিন। বালা, কোরআনে এসেছে কলু বালা। আমরা তখন বলেছি অবশ্যই আপনি আমার রব, আপনি আমাদের রব। আল্লাহ তাআলা বললেন, বান্দা বান্দি মুখে বললে হবে না রে, মুখে মুখে বললে হবে না, পৃথিবীর জমিনে গিয়ে আমাকে রব হিসেবে তোমাদেরকে মানতে হবে। আমরা তখন সবাই সমস্বরে স্লোগান দিয়ে বলেছিলাম, রব্বুল আলামিন পৃথিবীর জমিনে গিয়ে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আপনাকেই রব হিসেবে মানব, ওয়াদা করলাম। আল্লাহ তাআলা বললেন, ও আমার বান্দা বান্দি, 8টি আমল করলে সপরিবারে তোমরা জান্নাতে প্রবেশ করবে। এটা আমি আল্লাহর ঘোষণা। সেই 8টি আমলের 1 নম্বর আমল হলো, ওই যে রূহের জগতে ওয়াদা করে এসেছিলে, এ বান্দা বান্দি মৃত্যুর আগেই এই পৃথিবীতে সেই ওয়াদা পূর্ণ করো। 1 নম্বর আমল, সপরিবারে যদি জান্নাতে যেতে চাও, 1 নম্বর আমল রূহের জগতের সেই ওয়াদা পূর্ণ করতে হবে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। তাহলে 1 নম্বর আমল হচ্ছে ওয়াদা পূর্ণ করতে হবে, আর ওয়াদা হচ্ছে রব হিসেবে মানব আল্লাহকে। এবার আপনারা বলেন, আমাদের রব কে? সবার না, কিছু কিছু লোকের নাকি? তাহলে সবাই সবাই জবান খুলে বলেন, আমাদের রব তিনি কে? সম্মানিত ভাইয়েরা আমার, এটা তো আমাদের মুখের কথা, কিন্তু পরিপূর্ণভাবে রবকে মানতে হবে। বিশ্বাস করেন, আমাদের মুসলমান যারা, আমরা যারা মুসলিম, আমাদের অধিকাংশরাই আল্লাহকে রব হিসেবে মানতে পারি নাই। রব হিসেবে আল্লাহকে অধিকাংশরাই মানতে পারি নাই। মুখে মুখে আমরা শুধু বলি আমাদের রব আল্লাহ, বিশ্বাস হয় না। আপনি একটা গুন্ডাকে ডাক দিয়ে বলেন, তোমার রব কে? ও যদি মুসলমান মায়ের ঘরের সন্তান হয়ে থাকে, ও এক বাক্যে বলবে আমার রব আল্লাহ, ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইয়ের আমার, চোর, বাটপার, সুদখোর, মদখোর, জিনাকারী, গুন্ডা, বদমাশ, যাকে আপনি ডাক দিয়ে বলবেন, যদি প্রশ্ন করেন তোমার রবকে, প্রশ্ন করতে দেরি হবে, জবাব দিতে সে দেরি করবে না। আমার রব হচ্ছে আল্লাহ, আল্লাহ আমার রব, সেই রবই আমার সব, ঠিক না? সম্মানিত ভাইয়েরা আমার, ইসলামী আন্দোলন করার কারণে
কোরআনের রাজনীতি করার কারণে, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েম, এই আন্দোলন করার কারণে যাদের বুকে বন্দুক রেখে বুকটা ঝাঁঝরা করে দেওয়া হয়েছে, যারা ইসলামী আন্দোলন, কোরআনের শত্রু, ইসলামের শত্রু, ইসলামী আন্দোলনের শত্রু, আলেমদের যারা শত্রু, তাদের কেউ ডাক দিয়ে যদি জিজ্ঞাসা করেন বলো তোমার রবকে, ওরা উদ্যার্থহীন কণ্ঠে বলবে আমাদের রব আল্লাহ। বলবে না? বলবে না? সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে বললেই তো হবে না। আল্লাহ বলেছেন ওয়াদা পূর্ণ করো, পৃথিবীর জমিনের রব হিসেবে আমি আল্লাহকে মানতে হবে, মানতে হবে। কি করতে হবে? সম্মানিত ভাইয়েরা আমার, রবের আলোচনা যেহেতু আজকে নয়, রব সম্পর্কে বিশাল কথা আমি বলবো না, শুধু টাচ দিয়ে যাই। একান্ত আপনজনেরা, এই রব শব্দের অর্থ কুরআনুল কারিমে প্রধানত 5 ভাবে এসেছে, 5টি অর্থ এসেছে। এক নম্বর রব শব্দের অর্থ সৃষ্টিকর্তা, 2 নম্বর রব শব্দের অর্থ রিজিকদাতা, 3 নম্বর রব শব্দের অর্থ আইনদাতা, 4 নম্বর রব শব্দের অর্থ উপাস্য, 5 নম্বর রব শব্দের অর্থ মালিক। চিল্লাবেন আল্লাহু আকবার। তার মানে রব হিসেবে আল্লাহকে মানতে গেলে সৃষ্টিকর্তা হিসেবে আল্লাহকেই মানতে হবে। যদি আপনি রব হিসেবে আল্লাহকে মানতে চান, তাহলে রিজিকদাতা হিসেবে আল্লাহকেই মানতে হবে। আপনি যদি রব হিসেবে আল্লাহকে মানতে চান, আইনদাতা হিসেবে আল্লাহকেই মানতে হবে, মালিক হিসেবে আল্লাহকে মানতে হবে, উপাস্য হিসেবে এক আল্লাহকে মানতে হবে। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমানের বড় গুরুত্বপূর্ণ কথা। 3টা মিনিট মাথা নড়াচড়া করবেন না, পলক ফেলবেন না, ভালো করে মনোযোগ দিয়ে 3টা মিনিট কথা শুনুন আমার ভাইয়েরা। এই যে রব হিসেবে কিভাবে মানতে হবে বুঝতে হবে আমার ভাইয়েরা। একান্ত আপনজনেরা, আমার দেশের মুসলমানেরা যেভাবে আল্লাহকে রব মানে, মিস্টার আবু জেহেল ওইভাবে আল্লাহকে রব মেনেছিল। তবুও সে ওই আবু জেহেল কাফের হয়ে গেল, চূড়ান্ত দুশ্মন, চূড়ান্ত কাফের। আবু জেহেলের নাম শুনলেই তো আমরা থুথু দেই, আবু জেহেলের নাম বললেই তো তার বিরুদ্ধে আমরা গর্জে উঠি। অথচ ওই আবু জেহেলের মধ্যে আর আমার দেশের মুসলমানদের মধ্যে, অধিকাংশ মুসলমানদের মধ্যে কোনো ধরনের পার্থক্য নাই। সম্মানিত ভাইয়েরা আমার, অবাক হবার কোনো কারণ নাই। চাপার জোরের বক্তব্য দিতে আসি নাই, কোরআন থেকে বলছি, কান খুলে শুনে নেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে ডাক দিয়ে বললেন, নবী আমার, ও নবী আমার, আপনি আবু জেহেলকে জিজ্ঞাসা করেন ওর সৃষ্টিকর্তাকে। আপনি আবু জেহেলকে জিজ্ঞাসা করেন, আবু জেহেলকে জিজ্ঞাসা করেন, লাইন সাআলতাহুম মান খলাকাহুম, আবু জেহেলকে আপনি জিজ্ঞাসা করেন তোমার সৃষ্টিকর্তাকে। সূরা যুখরুফ খুলে দেখুন, কুরআনুল কারীমের সূরা যুখরুফে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী আপনি আবু জেহেলকে জিজ্ঞাসা করেন তোমার সৃষ্টিকর্তাকে। আবু জেহেল বলবে লা ইয়াকুনুল্লাহ, লা ইয়াকুনুল্লাহ। আবু জেহেল বলবে আমার সৃষ্টিকর্তা তিনি হলেন আল্লাহ। তাহলে আল্লাহকে আবু জেহেল সৃষ্টিকর্তা মেনেছে কি মানে নাই? কথা নাই। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বললেন, নবীজি কুল মাইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ। আবু জেহেলকে আপনি জিজ্ঞাসা করুন, আবু জেহেলকে বলুন, ও আবু জেহেল, আসমান আর জমিন থেকে যে রিজিক আসে, এই রিজিক যিনি দেন তিনি কে? ফাসায়াকুলুনাল্লাহ। আবু জেহেল বলছে ওই রিজিক দাতাও হলেন মহান আল্লাহ। কথা কি বোঝা যায়? তাহলে আবু জেহেল সৃষ্টিকর্তা হিসেবে আল্লাহকে মেনেছে, রিজিকদাতা হিসেবেও মেনেছে, মালিক হিসেবেও মেনেছে। কারণ আবু জেহেল যখনই যুদ্ধের ময়দানে যেত, বদরের যুদ্ধে যেদিন গেলেন, নবীর সঙ্গে যুদ্ধ করবেন, কাবার গিলাফ ধরে টান দিয়ে বললেন, হে আমার মালিক, হে কাবার মালিক, আমাকে বিজয় দিও। সুবহানাল্লাহ কোন। মালিক হিসেবেও আবু জেহেল নবীকে মেনেছে, উপাস্য হিসেবেও আবু জেহেল আল্লাহকে মেনেছে। ও আমার ভাইরা, আবু জেহেল উপাস্য হিসেবে আল্লাহকে মেনেছে, কিন্তু আল্লাহর পাশাপাশি 360টা দেবদেবীকেও মেনেছে। কথা কি বোঝা যায়? আল্লাহকে উপাস্য মেনেছে, আল্লাহর উপাসনাও করেছে, 360টা দেবদেবী তাদেরও উপাসনা করেছে। তাহলে বোঝা গেল সৃষ্টিকর্তা মেনেছে, আবু জেহেল রিজিকদাতা মেনেছে, আবু জেহেল মালিক হিসেবে মেনেছে, আল্লাহকে উপাস্য হিসেবে মেনেছে। একটা জায়গায় শুধু আবু জেহেল আল্লাহকে মানে নাই। 3 নম্বর রব শব্দের অর্থ আইনদাতা।
আইনদাতা হিসেবে আবু জেহেল আল্লাহকে মানে নাই, মানতে পারে নাই। কারণ আল্লাহকে আইনদাতা মানলে আবু জেহেলের গদি থাকে না, আবু জেহেলের ক্ষমতা থাকে না। আল্লাহর আইন দিয়ে রাষ্ট্র চললে আবু জেহেলের আইনের কোনো দাম থাকে না। আবু জেহেলের আইন সুদের পক্ষে, আবু জেহেলের আইন সুদের পক্ষে, ঘুষের পক্ষে। আবু জেহেলের আইন দুর্নীতির পক্ষে, আবু জেহেলের আইন জিনার পক্ষে, আবু জেহেলের আইন অশ্লীলতার পক্ষে। এজন্য যদি আল্লাহকে আইনদাতা হিসেবে আল্লাহকে যদি মেনে নেয় আবু জেহেল, তাহলে আবু জেহেলের ক্ষমতা থাকে না, আবু জেহেলের সরকারগিরি থাকে না। এজন্য আবু জেহেল সব জায়গায় আল্লাহকে মেনেছে, আইনদাতা হিসেবে আল্লাহকে মানতে পারে নাই। আমার নবী যখনই বলেছে আলা লাহুল খলক ওয়াল আমর, জমিন যার, আইন চলবে শুধু তার, এই স্লোগান দেবার কারণে মিস্টার আবু জেহেল আপনার আমার নবীর উপরে এত নির্যাতন, এত ষড়যন্ত্র করেছে। আর কোনো কারণে নয়, এই একটা কারণ। আমার দেশের দিকেও তাকিয়ে দেখুন, আমার দেশে 5 ওয়াক্ত নামাজ যারা আদায় করে, মসজিদে যখন আযান হয়ে যায় হাইয়া আলাস সালাহ, এসো নামাজের দিকে এসো, আমার দেশের কিছু মুসল্লি আযান দিতে দেরি হয়, দৌড়ে ছুটে মসজিদে যেতে তারা দেরি করে না। এতটা নামাজের প্রতি তারা যত্নশীল, এত সচেতন। 5 ওয়াক্ত নামাজ শুধু পড়ে না, রাতের বেলা শেষ রাতে উঠে তাহাজ্জুদ নামাজও পড়ে। এমন মুসল্লির সংখ্যা কিন্তু আমাদের দেশে কম নয়। আমার দেশের মুসল্লিরা 5 ওয়াক্ত নামাজ আদায় করে। আমি চ্যালেঞ্জ করে বলে গেলাম, চিলমারী উপজেলার মুসলমানেরা, এই মুসল্লিদের অধিকাংশ মুসল্লিরাই মসজিদে আল্লাহর আইন মতো নামাজ আদায় করলেও মসজিদ থেকে বের হবার পরে অধিকাংশ মুসল্লিরাই আল্লাহর আইনের বিরোধিতা করে, দিন কায়েমের বিরোধিতা করে, মানুষের তৈরি মতবাদের তৈরি করা গঠনতন্ত্রের দলের গোলামি করে। আমার দেশের মুসল্লিরা যদি এক হয়ে যেত, আমার দেশের নামাজিগুলো যদি এক হয়ে যেত, ওই যে 5 বার হজ করেছে, 10 বার উমরা হজ করেছে, এই হাজি সাহেবগুলো যদি এক হয়ে যেত, বিশ্বাস করেন আমার দেশে কোনো আলেমের গায়ে একটা ফুলের টোকা দেবার মতো সাহস কারো হতো না। আমার বাংলার জমিনে অনেক আগেই কোরআনের রাজ কায়েম হয়ে যেত। ভেজাল তো ওই জায়গায়, আবু জেহেল মার্কা মুসল্লির অভাব আমার বাংলাদেশে নাই। ওর নামাজ ভালো লাগে, ওর রোজা হজ জাকাত সব ভালো লাগে, দিন কায়েমের কথা বললে, আল্লাহর আইনের কথা বললে ওর শরীরে আগুন লেগে যায়। ওই নামাজ নিয়েই তোমাকে জাহান্নামে যেতে হবে, কথা আমার নয়, কথা আল্লাহ। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, কিছু মুসল্লি হবে জাহান্নামে। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইয়ের আমার, খারাপ লাগছে। এই জন্য রব হিসেবে মানতে হবে কাকে? আর আল্লাহকে রব হিসেবে মানতে গেলে আইনদাতা মানতে হবে কাকে? আল্লাহকে মানতে হবে আইনদাতা। তাহলে বোঝা গেল যারা আল্লাহকে আইনদাতা মানতে পারে নাই, ওর মধ্যে আর আবু জেহেলের মধ্যে কোনো পার্থক্য। তাহলে রব হিসেবে মানতে গেলে আল্লাহকে আইনদাতা মানার দরকার আছে না নাই? চিল্লা বলেন, দরকার আছে না নাই? এ ভাই উঠেন কেন? 12টা বেজে গেছে, আমি মোনাজাত দিয়ে দিই। উঠছেন কেন? হ্যাঁ, 1 নম্বর না অন্য কোনো নম্বর আছে? এগুলো আলোচনা সবার আবার সহ্য হয় না। এগুলো আলোচনা শুনতে ধৈর্যের দরকার আছে, ইমানেরও দরকার আছে। কথা বুঝছেন? এগুলো শুলশুলা ওয়াজ না যে সবার ভালো লাগবে। অন্য বক্তা আসলে তো তখন হাসায় কান্দায় সব শেষ করে ফেলবে। কি ওয়াজ করছে, হাসাইতে হাসাইতে শেষ, কান্দাইতে কান্দাইতে শেষ। কিন্তু কোরআনের হক কথাগুলো, মৌলিক কথাগুলো অধিকাংশ বক্তারাই বলে না। শুনে যান, কাজে লেগে যাবে। আপনার ওই নামাজের কোনো দাম নাই যদি আল্লাহকে আইনদাতা হিসেবে মানতে না পারে। আপনার নামাজ, রোজা, হজ, যাকাত সব কবুল হবে তখন আল্লাহকে আইনদাতা হিসেবে মানতে পারবেন যখন। কথা কি বোঝা যায়? দিন কায়েমের, আল্লাহর আইন কায়েমের চেষ্টা যদি করেন সব আমল কবুল হবে। চেষ্টা করবেন না, দিন কায়েমের পক্ষে থাকবেন না, আল্লাহর কসম, কোরআন হাতে নিয়ে বলছি, আল্লাহর কসম করে বলছি, আপনার সব আমল বরবাদ করে দিবেন। কোরআনে অসংখ্য জায়গায় এসেছে, কোরআনে অসংখ্য জায়গা। এই জন্য নামাজ, রোজা, হজ, যাকাতের পাশাপাশি আসলে আমরা সিদ্ধান্ত নেই আমরা দিন কায়েমের চেষ্টা করব, দিন কায়েমের পক্ষে থাকবো ইনশাআল্লাহ। 2 নম্বর আমল আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা ইয়াসিলুনা মা আমারাল্লাহু
আইয়ুসাল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 2 নম্বর আমল, তোমরা তোমাদের আত্মীয়তার সম্পর্ক মজবুত করবে। সুবহানাল্লাহ বলেন। যদি সপরিবারে জান্নাতে প্রবেশ করতে চাও, আত্মীয়তার সম্পর্ক মজবুত করতে হবে। আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা যাবে না। নির্দেশ আমার নাকি আল্লাহ? আওয়াজ দিয়ে বলেন, নির্দেশ কার? সম্মানিত ভাইয়েরা আমার, মনোযোগ দেন। সর্বমোট সব মিলিয়ে 5 থেকে 7টা মিনিট কথা বলবো, মনোযোগ দিয়ে শুনে যান। একান্ত আপনজনেরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বর আমলের কথা বললেন, আত্মীয়তার সম্পর্ক মজবুত করতে হবে। আমার দেশের মানুষেরা জানেই না আত্মীয়তার সম্পর্ক মজবুত করা এটা একটা ফরজ আমল। নামাজ যেমন ফরজ, রোজা হজ যাকাত যেমন ফরজ, আত্মীয়দের সম্পর্কে, আত্মীয়দের সাথে সম্পর্ক ঠিক রাখতে হবে, সম্পর্ক মজবুত রাখতে হবে, এটাও অনুরূপভাবে ফরজ আমল। অথচ আমরা দেখুন বর্তমানে যত সময় যাচ্ছে ততই আমরা আত্মীয়দের সাথে সম্পর্ক সেইভাবে রাখতে পারছি না। এখন যেন আত্মীয়দের সঙ্গে কোনো ধরনের সম্পর্কই আমাদের নাই। দিন যায় আর আত্মীয়তার সম্পর্ক আমাদের গুরুত্বটা কমে যায়, ঠিক কিনা বলে? সম্মানিত ভাইয়েরা আমার, এই কুরআনুল কারীমে আত্মীয়তার সম্পর্কে আল্লাহ তাআলা একবার নয়, দুবার নয়, কমপক্ষে 40টি আয়াত নাজিল করে দিয়ে আত্মীয়তার সম্পর্ক মজবুত করার জন্য ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। একান্ত আপনজনেরা আমার, আপনার আমার সমাজের দিকে তাকান। ওই যে হাজী সাহেব, খান সাহেব, বিশাল প্রভাবশালী লোক, গ্রামের সবচেয়ে প্রভাবশালী লোক খান সাহেব, অনেক বড় মাপের একজন মানুষ। তার ছোট্ট মেয়েটার বিয়ে, ছোট্ট একটা মেয়ে, সেটার আজকে বিয়ে। এই বিয়ের অনুষ্ঠান উপলক্ষে খান সাহেব সুন্দর করে তার বাড়িটা সাজিয়েছেন। সুন্দর করে বাড়ির রাস্তা থেকে শুরু করে মেইন রোড পর্যন্ত বৈদ্যুতিক, সুন্দর করে বৈদ্যুতিক আলোকসজ্জা সুন্দর করে লাগিয়েছেন। মেইন রোডের কাছে বিশাল একটা গেট বানিয়েছেন, আর গেটের ব্যানারে লেখা শুভ বিবাহ। সম্মানিত ভাইয়েরা আমার, এই খান সাহেব তার মেয়ের বিয়ের কারণে, বিয়ের জন্য এই বিয়ের অনুষ্ঠানে চিলমারি উপজেলা চেয়ারম্যানকে দাওয়াত করেছেন, চিলমারি উপজেলা ভাইস চেয়ারম্যানকে দাওয়াত করেছেন, চিলমারি উপজেলার বড় বড় বিশিষ্ট ব্যবসায়ী যারা তাদেরকে দাওয়াত করেছেন, চিলমারির এমপি যিনি তাকেও দাওয়াত করেছেন, গ্রামের মাতবর যারা প্রভাবশালী যারা তাদেরকেও দাওয়াত করেছেন। রংপুরের একজন বড় নেতার সঙ্গে তার পরিচয়, রংপুরের ওই নেতাকেও তিনি দাওয়াত করেছেন। ঢাকায় সচিবালয়ে একজন চাকরি করে, সেই সচিবকে তিনি দাওয়াত করেছেন। সম্মানিত ভাইয়েরা আমার, মন্ত্রীকে তিনি দাওয়াত করেছেন। খান সাহেবের বাড়ির বিয়ের অনুষ্ঠান, ছোট্ট মেয়েটার বিয়ের অনুষ্ঠানে খান সাহেব অনেক লোকদেরকে দাওয়াত করেছেন। সম্মানিত ভাইয়েরা, সেই লোকগুলো খান সাহেবের বাড়িতে আসতেছে, কেউ প্রাইভেট কার নিয়ে, কেউ পালসার গাড়ি নিয়ে। একের পর এক লোকগুলো আসতেছে, খাচ্ছে, আর তারা খেয়ে দিয়ে চলে যাচ্ছে। বিশাল অনুষ্ঠান চলছে খান সাহেবের বাড়িতে। খান সাহেব এত মানুষকে দাওয়াত করেছেন, ঢাকার লোকদেরকে দাওয়াত করেছেন, রংপুরের লোকদেরকে দাওয়াত করেছেন, চিলমারির বড় বড় নেতাদেরকে দাওয়াত করেছেন। সম্মানিত ভাইয়েরা আমার, কিন্তু খান সাহেবের গ্রামের পাশেই আপন ভাতিজা ভ্যান চালিয়ে জীবন ধারণ করে। আপন একটা ভাতিজা যে খুবই গরিব মানুষ, ভ্যান চালায়, রিক্সা চালায়। যেদিন ভ্যান চালিয়ে, যেদিন রিক্সা নিয়ে রাস্তায় যায়, সেদিন পেটে ভাত জোটে। যেদিন রিক্সা বের করতে না পারে, সেদিন ভাতিজার পেটে ভাত যায়। ওই যে গ্রামের পাশেই ছোট্ট একটা বাড়ি, ওই বাড়িতে এতিম ভাতিজা বাস করে। ওই ভাতিজা গরিব হবার কারণে খান সাহেব পৃথিবীর এত মানুষকে ডাকলেন, এত মানুষদেরকে দাওয়াত দিলেন, কিন্তু ভাতিজা গরিব হবার কারণে ভাতিজা এই বিয়ের খবর পর্যন্ত জানে না। এমন অবস্থা আপনার আমার এই গ্রামে, আপনার আমার সমাজে হয় কি হয় না? এত মানুষ দাওয়াত পেল, কিন্তু আপন ভাতিজা দাওয়াত পেল না। এত মানুষ দাওয়াত পায়, কিন্তু আপন খালা, আপন ফুপু আম্মা, যে ফুপু আম্মার ছেলে মেয়েও নাই, স্বামীও নাই, বিধবা, এরকম কিছু আত্মীয়া বলেন তো সবার আছে না নাই? সম্মানিত ভাইয়ের আমার, কান খুলে শোনেন। ওই ভাতিজা যখন ভ্যান চালিয়ে, ওই ভ্যানটা নিয়ে যখন রাস্তায় ওঠে, চাচার বাড়ির সামনে যখন আসে, আসার পর হঠাৎ করে নজর যায় চাচার বাড়ির গেটে
দরজায় চাচার বাড়ির রাস্তার সামনে বিশাল একটা গেট, গেটের দিকে ভাতিজা তাকায়, ঘটনা কি, কিসের গেট? যখন উপরের দিকে ব্যানারের দিকে তাকায়, সেখানে লেখা শুভ বিবাহ। ওই ভাতিজার আর বুঝতে দেরি হয় না, আরে এটা তো সেই ছোট্ট বোনটার বিয়ে। ওই ছোট্ট বোনটা যাকে কোলে পিঠে মানুষ করেছি, যে বোনটাকে যত্ন করে আদর করেছি, ওই ছোট্ট বোনটার আজ বিয়ে। অথচ চাচা আমাকে জানালো না। আরে আরে খাওয়ার জন্য নয়, নাই বা খেলাম, যদিও একটু জানাতো, ছোট্ট বোনটাকে একবার বিয়ের দিন দেখে দোয়া করে আসতে পারতাম। ভাতিজা যখন ওই গেটের দিকে যখন শুভ বিবাহ ব্যানারটা দেখে, ভাতিজা কিন্তু নিজেকে আর কন্ট্রোল করতে পারে না। ভাতিজার বুঝতে আর দেরি হয় না, গরিব হওয়ার কারণে আমি দাওয়াত পাই নাই। ওই যে দেখা যায় কত বড় লোকেরা এসেছে, কত বড় বড় গাড়ি নিয়ে এসেছে, কতজন খাচ্ছে, মুখ মুছতেছে আর যাচ্ছে। এত লোকের যেহেতু দাওয়াত হয়েছে, আমি ভাতিজা আপন রক্ত, আমার দাওয়াত হয় নাই, বুঝতে বাকি নাই, আমি গরিব হবার কারণে দাওয়াত পাই নাই। ভাতিজার চোখ থেকে নিজের অজান্তেই জল গড়িয়ে পড়ে। ওই যে ভাতিজার চোখ থেকে নিজের অজান্তে এক ফোঁটা চোখের পানি জমিনে পড়তে দেরি হয়, মুসলমানেরা শুনে নেন, ওই হাজী সাহেব খান সাহেবের সমস্ত নামাজ রোজা হজ যাকাত ধ্বংস হতে দেরি হয় না। আত্মীয়তার সম্পর্ক রাখা এটা ফরজ আমল। যদি কোনো নামাজি, কোনো হাজি, কোনো গাজী, কোনো আলেম, কোনো প্রিন্সিপাল যতই পরহেজগারিতা অবলম্বন করুক না কেন, যদি আত্মীয়তার সম্পর্কে অবহেলা করে, আল্লাহর কসম করে বলে যাচ্ছি, কোরআন হাতে নিয়ে বলে যাচ্ছি, আমার আল্লাহর কথা হাদিসে কুদসিতে এসেছে, যে ব্যক্তি আত্মীয়তার সাথে সম্পর্ক ছিন্ন করে, আমি আল্লাহ তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করলাম। চিলমারি উপজেলার মুসলমানেরা, আজকের পরে কোনোদিন দেখা হবে কিনা জানি না, হতে পারে আজকের রাত আমাদের কারো জীবনের শেষ রাত, সকালের নতুন সূর্যটা দেখতে পারবো কিনা কোনো গ্যারান্টি নাই। অনুরোধ করে বলে যাই, আত্মীয়তার সম্পর্ক মজবুত করার চেষ্টা করুন। আপনার বাড়িতে যত অনুষ্ঠান হবে, বিয়ের দাওয়াত, মুসলমানি, আকিকা, দোয়া বার্ষিকী, যা কিছুই হোক না কেন, যদি আপনি লোকদেরকে দাওয়াত করে খাওয়ান, সবার আগে কাগজ কলম নিয়ে সবার আগে লিখবেন আপনার নিকট আত্মীয়দের ভিতরে যারা গরিব, তাদের নাম আগে লিখবেন। গরিব আত্মীয়দের নামের তালিকা আগে করবেন। সমস্ত আত্মীয়দের তালিকা করার পর যদি আপনার সাধ্যে থাকে, আপনার আর্থিক সাধ্য যদি থাকে, সামর্থ্য যদি থাকে, তখন আপনি চেয়ারম্যানকে দাওয়াত করবেন, এমপিকে দাওয়াত করবেন, আপনার যাকে খুশি দাওয়াত করবেন, ইসলাম নিষেধ করে নাই। আপনি যাকে খুশি দাওয়াত করে খাওয়াবেন, ইসলাম নিষেধ করে নাই। কিন্তু শুধু মনে রাখবেন, কখনোই আত্মীয়দেরকে অবহেলা করবেন না, তাহলে সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। সম্মানিত চিলমারি উপজেলার মুসলমানেরা, কান খুলে শুনে নেন, ওই যে বিধবা খালা আম্মা, ফুপু আম্মা, গ্রামের পাশে না হোক সে রক্তের কোনো সম্পর্কে, ওই যে প্রতিবেশী, নিঃস্ব অনাথ যে মানুষগুলো থাকে, তাদেরকে দাওয়াত করবেন, তাদেরকে সবার আগে দাওয়াত করবেন। আপনার মৌতের কথা শুনলে, আপনার মৃত্যুর ওই জানাজার এলান যখন মসজিদে এলান হয়ে যাবে, ওই প্রতিবেশীর ওই ভাইয়েরা, ওই মায়েরা সবার আগে কান্না শুরু করে দিবে, সবার আগে আল্লাহর কাছে দুহাত তুলে আপনার রূহের মাগফিরাত করবে। সম্মানিত ভাইয়েরা আমার, এই জন্য সম্পর্কগুলো অটুট রাখুন, মজবুত করুন। এটা আমার কথা নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সপরিবারে যদি জান্নাতে যেতে চাও, 2 নম্বরের আমল আত্মীয়তার সম্পর্ক মজবুত করতে হবে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। মামার সাথে ঝগড়া, 3 বছর থেকে কথা হয় না। আপন চাচাতো ভাইয়ের সঙ্গে 5 বছর থেকে কথা নয়। আপন ভাইয়ের সঙ্গে জমি জমা নিয়ে ঝগড়া হবার পর থেকে কথা নাই, বাসায় যাতায়াত নাই, এরকম আছে না? তাহলে নিয়ত করুন, সিদ্ধান্ত নিন, আজ এই মুহূর্তে নিয়ত করুন, কাল থেকে এরকম যারা আছে সম্পর্কের ঘাটতি, তাদের সাথে সবাই ব্যক্তিগতভাবে দেখা করবেন, তাদের কাছে যাবেন, তাদেরকে দাওয়াত করবেন নিজের বাড়িতে। মামার সঙ্গে কথা নাই, জমি জমা নিয়ে ঝগড়া, মামাকে দাওয়াত করবেন, রাস্তায় পাবেন, মামাকে হাত ধরে টেনে হোটেলের ভিতরে নিয়ে যাবেন, জিলাপি খাওয়ান, মিষ্টি খাওয়ান, মামাকে বলেন আগামী
আগামীকাল আপনাকে আসতেই হবে আমার বাড়িতে, মোরগটা জবাই করে দিন। মোরগ নাই, আলু ভর্তা ডাল ভাত আছে, খাওয়ান। মামাকে বলেন, মামা যা হবার হয়েছে, সম্পর্কটা নষ্ট করে দিও না মামা, আসো আমরা আবার আগের মতো হয়ে যাই। ভাইকে ডাকতে বলুন, যা হবার হয়েছে সম্পর্কটা আর নষ্ট করো না, আপনি আপনার দায়িত্ব পালন করুন। বিশ্বাস করেন, আপনার এই একটা আমলে আল্লাহ খুশি হয়ে যাবেন। আর আল্লাহর খুশি হলে, আল্লাহ খুশি হয়ে গেলে আল্লাহ আপনার সমস্ত গুনাহ মাফ করে দিতে পারেন। আপনি চেষ্টা করুন, তারা যদি ফিরে না আসে, সম্পর্ক যদি তারা যদি না জোড়া লাগায়, আপনার সমস্যা নাই, পরকালে তারা ধরা খেয়ে যাবে। কথা কি বোঝা যায়? 2 নম্বর আমল, আত্মীয়তার সম্পর্ক মজবুত করো। আমি শুধু বাকি 6টি আমল অর্থ বলে যাব, একটু মনোযোগ দেন, অর্থটা শুনে যান। 3 নম্বর আমল আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 3 নম্বর আমল আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াকশাউনা রাব্বাহুম, তোমরা তোমাদের রবকে ভয় করবা, তাছাড়া কাউকে ভয় করবা না। আল্লাহু আকবার। 4 নম্বর, ওয়া ইয়াখাফুনা সুআল হিসাব, হে বান্দা বান্দি, সপরিবারে জান্নাতে যেতে চাস, হিসাবের দিনকে ভয় কর। যেদিন আমি হিসাব নিব, যেদিন তোদেরকে আমি হাসরের ময়দানে আদালতে দাঁড় করাবো, ওই দিনকে ভয় কর। হিসাবের দিন কেউ কারো নয়, কেউ কারো নয়, কোন নবী রাসূল, আবার বলছি, কোন নবী রাসূল কাউকে সুপারিশ করার ক্ষমতা পাবে না। আমাদের নবী শুধু পাবেন যদি আল্লাহ অনুমতি দেন। আমি আবারও বলছি, আমাদের নবী সুপারিশ করতে পারবেন যদি আল্লাহ অনুমতি দেন। আমার আল্লাহর করা কথা, ডাইরেক্ট খোলামেলা কথা কোরআনে, কোনো সাহায্যকারী হাসরের ময়দানে থাকবে না, এক আমি আল্লাহ ছাড়া। সুতরাং কার ভরসায় আমল বাদ দিয়েছেন? এ মুসলমানেরা, কার ভরসায় নিজের কাজ নিজে করছেন না? আপনার পীর সাহেব, যেখানে ঈসা মুসা কাঁপতে থাকবে ভয়ে, যেখানে ঈসা মুসা ইব্রাহিম বড় বড় নবীরা যেদিন সুপারিশ করার মতো কোনো ক্ষমতা রাখবে না, সেদিন আপনার পীর সাহেব আপনাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। মেয়াদ উত্তীর্ণ গাঞ্জা খেয়েছেন বুঝি? সাবধান মুসলমান, নিজের আমল নিজে করুন। ওয়া খাফুনা সুআল হিসাব, হে বান্দা বান্দি, হিসাবের দিনকে ভয় কর। সেদিন কেউ সুপারিশ করবে না, কেউ না। আপনার আমার নবী, কোথায় গ্যারান্টি আছে? আপনার আমার নবী সুপারিশ করতে পারবেন, শর্ত আছে। শর্ত হলো আল্লাহ যখন বলবেন, আল্লাহ যখন বলবেন। সুতরাং নিজের আমল নিজে করুন। আরেকটা বিষয়ে আসেন, আরেকটা বিষয়ে পরামর্শ করে আসেন, আমার সঙ্গে বাজিতে আসেন। কি বাজি? আচ্ছা ধরেন, আপনাদের কথাই ঠিক হলো, সুপারিশ পেয়ে জান্নাতে যাওয়া যাবে। আমরা নিজের আমল নিজেরা করব, আর আপনারা সুপারিশ পেয়ে জান্নাতে যাবেন। কাল হাসরের ময়দানে দেখা গেল সুপারিশ করে আপনারা জান্নাতে গেলেন। আচ্ছা, আমরা যারা নিজেদের আমল করেছি, আমরা কি ধরা খাবো? কথা বলেন না কেন? আমরা ধরা খাবো? ধরা আমরাও খাবো না। আমাদেরও তো পীর সাহেব আছে, আমাদের নাই পীর সাহেব? আমরা যাদেরকে মানি, আমাদের ভাই ব্রাদার আলেম নাই, আমাদের ভাই ব্রাদার হাফেজ নাই, আমাদের ভাই ব্রাদার শহীদ নাই। তো আপনারা যদি কাল হাসরের ময়দানে সুপারিশ পেয়ে, পীর সাহেবের সুপারিশ পেয়ে, আমল ছাড়াই, আমল না করেই আপনারা যদি সুপারিশ পান, তো হাসরের ময়দানে আমরাও তো আমাদের ভাই ব্রাদারদের সুপারিশে যাবোই, জান্নাতে যাব না? যাব না? হ্যাঁ, এখন যদি আমার কথাই যদি সত্য হয়, এই আল্লাহর এই কথাই যদি সত্য হয় যে কোনো সুপারিশ গ্রহণযোগ্য হবে না, তাহলে বলেন তো দেখি, যদি ওইটাই হয়, তখন যারা পীরের উপর আস্থা রেখে আমল বাদ দিয়ে দিয়েছিলেন, তারা কি কেউ জান্নাতে যেতে পারবেন? কিন্তু আমরা তখন যেতে পারবো। তার মানে হলো নিজের আমল নিজেরা করুন। সুপারিশ যদি পাওয়াই যায়, ওটা বোনাস হিসেবে ধরে রাখুন। যদি কেউ সুপারিশ করে, আলহামদুলিল্লাহ, ওটা আমাদের বোনাস হয়ে থাকবে। ঠিক না? বোকামি করবেন না। আপনার আমল দিয়ে আপনাকে জান্নাতে যেতে হবে। কে বলেছে এগুলো? ভুল কথা। হাফেজরা জান্নাতে নিয়ে যাবে? কে বলেছে কথা? আলেমরা জান্নাতে নিয়ে যাবে? ভুল কথা এসব। এসব বললে আল্লাহর কথা মিথ্যা হয়ে যায়। নাউজুবিল্লাহ বলে। খবরদার, এসব কথা বলে মানুষের আমল কমিয়ে দিবেন না। যার যার আমল তাকেই করতে হবে। মিয়া, তুমি অন্যায় করেছো, তুমি জুলুম করেছো, তোমার ছেলে হাফেজ, কিন্তু তুমি জুলুমবাজ, তুমি জান্নাতে কেমনে যাও? কথা বলেন না কেন? এই মিয়া, তুমি মাদ্রাসা বানিয়েছো, মসজিদ বানিয়েছো, প্রতি মাহফিলে এসে 5 লক্ষ 10 লক্ষ করে টাকা দিচ্ছ নুরানি মাদ্রাসায়, হাফিজিয়া মাদ্রাসায়, কিন্তু মিয়া তুমি ইসলামী আন্দোলনের লোকদেরকে ধরে মেরে জেলে ঢুকায় দাও। কে বলেছে তুমি জান্নাতে যাবে?
ফাজলামি করার জায়গা পাও না। তোমার আমল দিয়ে তোমাকে জান্নাতে যেতে হবে। ওগুলো সুলকানি আলাপ বাদ দেন, ওই সুলসুলি আদাব ওগুলো বাদ দেন, ওগুলো ওয়াজ বাদ দিয়ে ভালো ওয়াজ করেন। আমার আল্লাহর কথা, ওয়া ইয়াখাফুনা সুআল হিসাব, হিসাবের দিনকে ভয় করে। কয় নম্বর আমল? 4 নম্বর। 5 নম্বর আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযিনা সাবারু বুতিগা ওয়াজহি রাব্বিহিম, আল্লাহর খুশির জন্য ধৈর্য ধরতে হবে। কি ধরতে হবে? ধৈর্য ধরতে হবে। কার খুশির জন্য? আল্লাহর। এই যে ধৈর্যের সময় কিন্তু আমাদের, ধৈর্য ধরুন। দিন কায়েমের আন্দোলনে ধৈর্যের প্রয়োজন, ধৈর্য ছাড়া বিজয় অর্জন হয় না কখনো। ধৈর্য ধরুন। 15 বছর চাবুকের আঘাত পিঠে সহ্য করেছেন, আর কিছু সময়টা করুন, দেখুন না আল্লাহ করে কি। আপনার আমার পরিকল্পনার চেয়েও আল্লাহর কাছে রয়েছে উত্তম পরিকল্পনা। আপনারা যা চাচ্ছেন তার চেয়েও হয়তো বা বেশি পাবেন। আমরা এটাই চাই আল্লাহর কাছে, ঠিক কিনা বল? এজন্য আল্লাহ বলেন 5 নম্বর আমল ধৈর্য ধারণ করো। 6 নম্বর আকামুস সালাহ, নামাজ কায়েমের আন্দোলন করো। আকামুস সালাহ মানে কি? নামাজ কায়েমের আন্দোলন করো। নামাজ কায়েমের আন্দোলন করুন। শুধু নিজে নামাজ পড়লে হবে না, যারা নামাজ কায়েম করতে চায় তাদের দল করতে হবে। মানুষের তৈরি করা দল যদি আপনি করেন, আর কোনো পাপ লাগবে না, ওই দলের কারণে আপনি জাহান্নামে যাবেন। এজন্য নামাজ কায়েমের আন্দোলন করুন, নামাজ কায়েমের আন্দোলন করুন। এরপর আল্লাহ বলছেন ওয়া মিম্মা রাযাকনাহুম সিররা ওয়া আলানিয়া, গোপনে এবং প্রকাশ্যে। 7 নম্বর আমল, গোপনে এবং প্রকাশ্যে দান করো। গোপনে এবং প্রকাশ্যে মাল ছাড়ো। মাল যদি দিতে পারো, জানও দিতে পারবা। কথা কার? বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। আপনি আপনার মেয়ের জন্য জীবন দিতে রাজি, কি রাজি না? আপনার সন্তানকে যদি কোনো গুন্ডা ডাকাত এসে যদি বুকে যদি গলায় মাথায় যদি পিস্তল ধরে, আপনি কি বলবেন? ব্রিফকেস দিয়ে বলবেন নেন ভাই নেন, এটা নেন, ব্যাংকে আছে ওটাও নেন, সব নেন, আমার মেয়েকে ছেড়ে দেন। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? অথবা কি বলবেন? মেয়ের বন্দুকটা নিজের মাথায় ধরে বলবেন আমাকে মেরে ফেলো, আমার ছেলেকে মেরো না, আমার মেয়েকে মেরো না। ঠিক কিনা বলেন? কথা কি বোঝা যায়? যে মেয়ের জন্য আপনার এত দরদ, যার জন্য আপনি জীবন দিতে পারেন, দেখবেন ভালো করে খেয়াল করে দেখবেন, ওই মেয়ের পিছনে, ওই ছেলের পিছনে অনেক মাল, অনেক সম্পদ, অনেক টাকা পয়সা আপনার ব্যয় হয়েছিল বলেই এত মহব্বত। মূল জিনিসটা বুঝতে হবে, যার জন্য আপনি টাকা ছাড়তে পারবেন তার জন্য আপনি জীবনও দিতে পারবেন। যার জন্য আপনি টাকা দিতে পারবেন না, ওর জন্য আপনি জীবনও দিবেন না। এটা আল্লাহ ভালো করে জানেন। কথা কি বোঝা যায়? কথা কি ক্লিয়ার? এখন আপনি মাথায় এই জিনিসটা রাখেন, আর রাত্রেবেলা ঘুমানোর আগে ভেবে দেখবেন যে ভাই বললো কি, দেখবেন তাই। যার জন্য টাকা ছাড়ছেন, টাকা খরচ করছেন, তার প্রতি আপনার দরদ, খুব দরদ। আল্লাহ বলেন দরদ দেখাও মুখে মুখে না। হে বান্দা বান্দি, সপরিবারে জান্নাতে আসতে চাও, তাহলে গোপনে প্রকাশ্যে আমি আল্লাহর জন্য মাল ছাড়ো, টাকা ছাড়ো, তাহলেই বুঝবো যে আমি আল্লাহর জন্য তোমরা জীবনও দিতে পারো। সুবহানাল্লাহ কম। এই জন্য আল্লাহ জিহাদের কথা যেখানেই বলছেন বিআমওয়ালিকুম আনফুসিকুম, মাল দিয়ে জিহাদ কর, বান্দা জান দিয়ে জিহাদ কর। সুবহানাল্লাহ বলবেন না? তো এটার একটু আমল হয়ে যাক। যেহেতু নুরানি মাদ্রাসা 2টা মিনিট, এই 2টা মিনিট কথা বলবো, এরপরে মোনাজাত দিব। আমি জানি আপনাদের কিন্তু সময়টা বেশি।